হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি প্রিয়ান্স ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর এখন শুধু ড্রেস কালেকশন দেখাচ্ছি আপনাদের। তো আজকেও আবার এসেছি বাজারে নতুন নতুন ড্রেস কিনবো বলে। তো প্রথমেই দেখলাম এই ঘাগরাটা, বাকিগুলো চলুন বাড়ি যাই তারপর দেখায়। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওতে অনেক কিছু কথা আপনাদেরকে জিজ্ঞাসা করা আছে, সেগুলো কিন্তু আপনারা কমেন্টে আমাকে রিপ্লাই দেবেন। তো চলুন এবার বাড়ি যাই, এখান থেকে গিয়ে দেখাই আপনাদেরকে কি কি আমি এখান থেকে নিয়ে গেলাম। আর যাবার আগেই দেখছি দুটো বাঁশি দুটো দেখুন কত সুন্দর, খুব সুন্দর না? আমার তো খুবই ভালো লেগেছিল। কিন্তু আমার গুবলুর এই বাঁশিটাও কিন্তু খুব বড় হবে, অনেকটাই বড় এই বাঁশিটা, গুবলুর একদম মাথার ওপর দিকে চলে যাবে। তো সেই জন্য এই বাঁশিটা নিয়ে নিই। তো কেমন লাগছে এই বাঁশিটা অবশ্যই জানাবেন। চলুন বাকি ভিডিও বাড়িতে গিয়ে দেখাই। আপনাদেরকে কি কি নিয়ে এলাম। অনেক সময় ভাবি যে এত জিনিস কিনবো না, কারণ জিনিসের প্রচন্ড দাম আমাদের এখানে। আর আপনারাও অনেকে কমেন্ট করেন যে দিদি তোমার ওখানে অনেক দাম, এগুলো এত দাম নয়। কিন্তু জেনে শুনেও সেই জিনিসগুলোকে নিতে হয়, কারণ হচ্ছে বাইরে অতটা যায় না। আর হাতের কাছে জিনিস পেলে তো ধরুন দাম বেশি হলেও নিতে হবে, তার কারণ বাইরে যেহেতু এতটা যায় না, সেই জন্য যে জিনিসগুলো নিয়ে আসে সেগুলো অপছন্দের মতো কিছু থাকে না, পছন্দসই জিনিসও থাকে। তো তখন আর সামলাতে পারি না, তখন মনে হয় না নিয়ে নি। তো ওই যে ব্লগের মধ্যে আমি একটা দেখালাম, লাল কালারের একটা ঘাগরা দেখালাম, ওই রাধারানীদেরকে পরানো যাবে, রাধারানী বা মা লক্ষ্মী বা মা সরস্বতী, মানে যাকেই পরাবেন তাকেই পরানো যাবে, যে কোনো ঠাকুরকেই। ওটা আমার এত পছন্দ হয়েছে, মানে স্টোন ওয়ার্কের কাজ ছিল। আর হাইটটা মানে যতটা বড় ছিল সেটা একদম পারফেক্ট ছিল হাইটটা, ঘেরটাও বেশ হতো অনেকটা। কিন্তু ওটার দাম 850, ওই প্যাকেটটাতে লেখাই ছিল। তো 850-এ শুধুমাত্র ওই ঘেরটার দাম, মানে এতটা দাম বেশি। আপনারা বলবেন যে এইরকম টাইপের ড্রেস আপনাদের ওইদিকে কতটা দাম। আমি তো ওটা নিলাম না, ওটা অন্য একটা দোকান ছিল, ওটা নিলাম না। ওখান থেকে দুটো জামা নিয়ে এসে তারপরে অন্য যে দশকর্মার দোকানে আমি জিনিস কেনাকাটা করি সেখান থেকে আমি জিনিস কিনলাম। তো চলুন আমি দেখাই কি কি নিয়ে এলাম। তবে আজকে অনেক জিনিস নিয়ে এসেছি, চলুন দেখাই সেগুলো আপনাদেরকে। তো এই যে এইটা দেখালো প্রথমে, তারপর আমি ভাবলাম এটা হয়তো গোপালের বড় জামা আর কি, মানে বড় গোপালের জন্য জামা। আমার যে বড় গোপাল আছে, মানে ওই গোপালের জন্য জামা খুব কমই পাওয়া যায় আমাদের সাঁইথিয়াতে, সেরকম পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় খুব জোর একটা দুটো পিস এরকম, কারণ ওই রকম সাইজের গোপাল কারোরই নেই এখানে খুব জোর। আমার এই এলাকার মধ্যে, আমি ওই দোকান থেকে যতটুকু আমি খবর পেয়েছি, যে আমার এই এলাকার মধ্যে মোটামুটি 4 থেকে 5টা ওরকম গোপাল আছে। মানে সবাই তো খুঁজে ধরুন যায় জামা কাপড় কিনতে, তো দোকানে যারা তারা তো জানতে পারে যার কাছে কত বড় কি গোপাল আছে। তো তারই মধ্যে আমি মনে করছিলাম এইগুলো হয়তো জামা। তারপর আমি দেখলাম খুলে দেখি, তো খুলে দেখছি যে এটা জামা নয়, এটা ঘাগরা। তখন আমি বললাম যে কাকিমা এটা তো ঘাগরা, এটা তো জামা নয়। দিয়ে বলছে হ্যাঁ তাই তো, এটা তো ঘাগরা, আমি এটা নবদ্বীপ থেকে নিয়ে এসেছি। এটা তোর ওই সব বড় বড় ইস্কনে যে রাধারানীর রাধাকৃষ্ণের যে মূর্তিগুলো থাকে সেইগুলোকে সব পড়াচ্ছে, আর কিভাবে কি স্টাইলে পড়াচ্ছে সেটাও দেখলাম, দেখে আমি নিয়ে এলাম। তো আমি এইটা আমার দেখে বেশ ভালো লাগলো, তো আমি এটা নিয়ে এলাম। এখানে একটা পিন লাগানো আছে, পিনটা খুলতে পারছি না, পিনটাকে খুলতে হবে, না হলে এটা বোঝা যাবে না। তো এই হচ্ছে ঘাগরা, এই যে এইরকম ঘাগরা, এটাকে জাস্ট এমনি করে বেঁধে দিলেই হবে। তবে সাইজটা এটা কিন্তু বড় হবে। যেমন আমার এই সাদা কালারের একটা সেট ছিল, একটা পার্পল কালারের সঙ্গে সাদা কালারের রাধারানীর, ওটা ওই নবদ্বীপ থেকেই এনে দিয়েছিলেন ওই কাকিমা। তো ওটা আমি টেলারের কাছে গিয়ে ওটা এইরকম ভাবে পাড়ের জায়গাটা এরকম ভাবে আমি একটা সেলাই দিয়ে নিয়েছিলাম টেলারে গিয়ে এইভাবে। তো এইভাবে যখন দিয়েছিলাম তখন জিনিসটা ছোট হয়ে গেছিল, তো এটা পরাতে সুবিধা হয়েছিল। তবে এটাও মনে হচ্ছে একটু বড় হবে, একটু না অনেকটাই বড় হবে আর কি। তবে পরাবো মনে করলে পরানো যাবে, জায়গা যদি এক্সট্রা থাকে তাহলে এটা একটু ছড়িয়ে এরকম পরে থাকবে এই যা। তবে আমার ঠাকুর ঘরের যে অবস্থা তাতে জায়গার তো খুবই অভাব, এত বড় বড় জামা কাপড় মানে কিভাবে যে ম্যানেজ হবে পরিয়ে সেটুকুই আমি বুঝতে পারছি না। তো এই যে এটা হচ্ছে ঘাগরা, এটা একটা সবুজ কালারের মধ্যে। আর এইটার সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ, ওই যে সেম আমি একটা নিয়েছি সাদা কালারের,
ওই রকম ধরনেরই ব্লাউজ। এই ব্লাউজগুলোকেও গিয়ে আমি সব একদম টেলারে গিয়ে রেডি করে এসেছিলাম, কারণ এগুলো অনেকটা বড়, মানে এর অর্ধেক হয়তো লাগবে, অর্ধেকটা হলেই হয়ে যাবে, কিন্তু এটা অনেকটাই বড়। তো যদি নিই এগুলোকে আবার টেলারে গিয়ে এগুলোকে ম্যানেজ করতে হবে, মানে এইরকম ভাবে পাটটাকে একটু এরকম চাপিয়ে নিতে হবে এইভাবে, তাহলেই ছোট হয়ে যাবে একটু হাইটটা। তো দেখা যাক নেবো কি, এখন নেবো কি নেবো না ঠিক নেই, তবে ইচ্ছা আছে নেবার। আগে আমি পরিয়ে দেখবো। আর এই যে এটা হচ্ছে ওড়নাটা, এরকম ভাবে ওড়নাটা। তো দেখি, ইচ্ছা তো আছে, বাকিটা এখন দেখা যাক পরিয়ে কতটা কি হবে। তো এরকম আমি দুটো নিয়ে নিয়েছি, এই একটা গেল, আর এইগুলোর দাম নিয়েছে 500 করে দাম নেবে আর কি, এরকম লেখা আছে। এই যে এই একটা, এই যে এটাও একটা, এটা হচ্ছে একটা নীলের সঙ্গে অরেঞ্জ কালার আর কি। এই যে রাধারানী তো নীল কালার পছন্দ, তো সেই জন্য দেখলাম নিয়ে যাই, কোনটা বেশি ভালো লাগবে দেখবো। এটাকেও মনে হয় একটু চাপতে হবে, এরকম ভাবে পাটটা এইভাবে একটু চেপে দিতে হবে। এইভাবে যদি চেপে দিই তাহলে হাইটটা ঠিকঠাক আসে আর কি। তো যতক্ষণ না পড়াবো ততক্ষণ কিছুই বোঝা যাবে না। তো এই হচ্ছে, যদি রাখি আপনারা কমেন্টে বলবেন ওই সবুজটা রাখবো নাকি এই নীলটা রাখবো, এই নীল কালারের এইটা রাখবো। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই নীল কালারের এইটা রাখবো নাকি এই সবুজ কালারের এইটা রাখবো, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। ভালো লাগছে আমার তো মনে হচ্ছে আমি দুটোই নিয়ে নিই এরকম একটা ব্যাপার আর কি, কিন্তু বাজেটটাও দেখতে হবে। তো এই একটা গেল, আর এর সঙ্গে এই যে এটা ব্লাউজ। এই ব্লাউজ গুলো এত বড়, মানে আমার গোপালকে একদম পুরো একটা ড্রেস হয়ে যাবে, পা মানে একদম গলা থেকে একদম পা অবধি পুরো একটা ড্রেস হয়ে যাবে, ব্লাউজটা এতটাই বড়। মানে এত বড় সাইজের ঠাকুরও তো নয় আমার, না আমার ঠাকুরের হাইট হচ্ছে 1 ফুটের থেকে একটু বেশি, মানে 13 ইঞ্চি মতো হাইট আমার ঠাকুরের, মানে আমার রাধা মাধবের। আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আপনার রাধা মাধব কতটা বড়। আর এই যে এইটা ওড়নাটা। তো দেখা যাক, আপনারা কমেন্ট করবেন যে কি কোনটা রাখবো নাকি দুটোই রাখবো, আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। তো এই দুটো গেল ড্রেস। আর বড় গোপালের জন্য কোনো দিনই আমি জামা পাইনি, এই প্রথম বড় গোপালের জন্য এই দেখুন এই একটা জামা নিয়ে এসেছে। এইগুলো নাকি জন্মাষ্টমীর কালেকশন এখন থেকেই তুলে রেখেছে, পরে তখন চাপাচাপি হয় নাকি দোকানে, তাড়াহুড়ো হয়, সেই জন্য ওরা এখন থেকেই তুলে রেখেছে। এই যে ওরা তো বলছে এখন বের করবো না, এগুলো সব জন্মাষ্টমীর জন্য, কিন্তু আমি যেহেতু এত কেনাকাটা করি সেই জন্য আমাকে আগে থেকেই দেখালো। তো এই হচ্ছে ড্রেসটা, এই যে। আর এই যে এই ব্যাপারটা যে মার, এত মার একদম সাদা 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 সাদা, এত মারে ভর্তি, এই ভিতরে যে কাপড়টা দেওয়া থাকে এত বিরক্ত লাগে, কি আর বলবো। তবে এটা জায়গা কতটা লাগবে বলুন তো একবার, কতটা জায়গা লাগবে, আমি আর জায়গা কোথায় পাবো ঠাকুর ঘরে, আমি আর কোথায় জায়গা পাবো। মানে এমনিতেই রাধারানীকে আমি ছোট জলচৌকিটার মধ্যে রেখেছি জায়গার অভাব বলে, বড় জলচৌকিটাতে রাখিনি। আসলে শুধু গুবলু যদি ওই রেড কালারের একটা সিংহাসনে বসে তবেই এই জামাটা কিন্তু একদম পারফেক্টলি খুলে বসবে, আর তাহলে গুবলুকে আবার আর একটা যে সিংহাসন আছে সেটাতে বসাতে হবে। তো অতটা জায়গা তো আমার নেই, যদি আমার ঠাকুর ঘরটা আরো একটু বড় হতো তাহলে হয়তো হতো, কিন্তু আর হবে না, আর কোনো রকম অপশন নেই করার, যত কিছু করার আমি করে নিয়েছি। আর ওই যে যদি সবাইকে একদম আসন পেরে পেরে নিচে রাখি তবেই জায়গা হবে, তবে সব ঠাকুরের জায়গা হয়ে যাবে, কিন্তু ওই সিংহাসন জলচৌকি সিংহাসন জলচৌকি এরকম করলে কিন্তু জায়গা হবে না। তো এইটা বলবেন আপনারা কেমন লাগছে। হ্যাঁ, এটাও আমি কিনে রাখলাম, এখন আর পরাবো না, কারণ এখন গরমও পড়ে যাচ্ছে আস্তে আস্তে, এত বড় জামা এখন কিনলে এখন কিনে রেখে দেবো, পরে হয়তো আনতে পারি। তো এই হচ্ছে জামাটা, কত বড় বুঝতে পারছেন, মানে আমি ঢেকে যাচ্ছি পুরোই, দেখুন আমি একদম ঢেকে যাচ্ছি। তো এই হচ্ছে জামা, এরও দুটো কালার ছিল, কালার একটু আমি ভিডিওতে দেখিয়েছি, আমি যখন এটা কিনছিলাম তখন কিন্তু কালার আমি দেখিয়েছি আর কি কি কালার ছিল। এইগুলো হয়তো খুব জোর 4 পিস নিয়ে এসছে, হ্যাঁ 4 পিস নিয়ে এসেছে, তার মধ্যে একটা নাকি বেরিয়ে গেছে, একটা আমি নিয়ে নিলাম, আর দুটো পড়ে আছে। মানে এইগুলো আনেই না, কারণ এত বড় গোপাল সবার খুব কমই থাকে। আর এই জামাগুলো আগের ভিডিওতে দেখিয়েছি, আবার আমাকে এটাও ধরিয়েছে যে সবুজটাও খুব ভালো, আর এই লাল কালারের এটাও খুব ভালো। তবে তবে এটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ ওই ভিডিওটা যেহেতু এখনো পর্যন্ত পোস্ট হয়নি, মানে আমি কালকের ভিডিওটা যেটা বানিয়েছি সেটা এখনো পর্যন্ত পোস্ট হয়নি বলে আমি বুঝতে পারছি না যে আপনারা কি কমেন্ট করবেন কি না করবেন। তবে এই ভিডিওতেও বলে রাখছি, এই ড্রেসটা রাখবো কি রাখবো না সেটা অবশ্যই বলবেন।
তো এর আগের ভিডিও যেটা গেছে সেই ভিডিওতে কিন্তু এই লাল কালারের ড্রেসটা আমি রাধারানীকে পরিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো আপনারা দেখে একটু কমেন্ট করবেন যে এটা কি রাখবো কি রাখবো না, সেটা একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যদি রাখি, হলুদটা আমি ফেরত দিয়ে দিয়েছি, হলুদটা আমি নেবো না। তো এই রাধারানীর জন্য কি সবুজটা নেবো নাকি এই লালটা নেবো, এটাও কিন্তু কমেন্ট করে একটু জানাবেন। হ্যাঁ, আর এখানে আছে দুটো গোপুর ওই নাইট ড্রেস টাইপের ড্রেস, এই যে এই একটা, আর এই যে বাটিক, এটা দেখে বেশ ভালো লাগলো ওই জন্য নিলাম। এই যে প্যান্ট আর এইদিকে এটা এই কালারের, তো এটা ভালো লাগলো বলে এই দুটো নিলাম। নিয়েছি হচ্ছে একটু বড় সাইজের চুল, কালকে যে একটা চুল নিয়ে এসেছিলাম সেই চুলটা একটা গপুকে পরিয়েছি, তো এই চুলগুলো পরালে বেশ ভালো লাগছে দেখতে, তো সেই জন্য ভাবলাম লাড্ডুর জন্য নিয়ে আসি। মানে গুবলু এই ধরনেরই চুল পরে আছে, বড় আর এই জায়গাটা কোংড়ানো এরকম। তো আমি দেখলাম তাহলে আর লাড্ডুই বা কেন বাদ যায়, তো লাড্ডুর জন্য নিয়ে এলাম। দুটো সাইজ নিয়ে এসেছি, আমি তো বুঝতে পারি না সাইজ কোনটা কি হবে না হবে, তো সেই জন্য দুটো সাইজ নিয়ে এসেছি, এই একটা সাইজ আর এই একটা সাইজ। আশা করছি এই সাইজটাই হবে, মনে হয় এটা হবে না, তবে মাথার এই জায়গাটা আবার বড় আছে, মনে হচ্ছে মাথাটা এইটাই বেশি ঢুকবে, আবার এই জায়গাটা একটু দেখা যাক কোনটা কি হবে না হবে। এটা আবার কালকে যখন ঠাকুরঘর ঢুকবো সকালে তখন এইগুলো দেখতে পাবো। তো এই ছিল আজকের কিছু ঠাকুরের জামা কাপড়ের কালেকশন। ও হ্যাঁ, আর একটা সরস্বতীর জন্য এই যে এই একটা মালা নিয়ে এসেছি, যে সরস্বতীর মূর্তিটা আমার বাড়িতে আছে সেই সরস্বতীর মূর্তিটার জন্য এই মালাটা নিয়ে এসেছি। এই গোপালের জামাটা, এই জামাটা কিন্তু 450 দাম বলেছে, তো সব কিছুর দাম আপনাদেরকে বললাম। আর এই জামাগুলো দাম নিয়েছে 40 টাকা করে। এগুলো মনে হয় ঠিক আছে, এইগুলো এমন কিছু ব্যাপার না। বাকি জিনিসগুলো অবশ্যই আপনারা জানাবেন কেমন কি দাম কেমন কি না। আর ওই যে রাধারানীর যে ঘেরটা দেখালাম, মানে এই যে এটা দামও কিন্তু আপনারা জানাবেন যে এগুলো কি 500 করে দাম নাকি এর থেকে কম দাম। আমার তো মনে হয় এগুলো 500 করে দাম হবে না, তো জানি না কি, আপনারা একটু জানাবেন তাহলে আমার জানতে বুঝতে সুবিধা হবে, তাহলে আমি দেখে শুনে কিনতে পারবো। তো এই ছিল ব্যাপার। আর যদি এইগুলো নিই তাহলে এই সবুজটা নেবো নাকি এই নীলটা নেবো সেটাও একটু কমেন্টে জানাবেন। এই যে পাশে থেকে এরকম ভাবে দেখালাম, তো এবার আপনারা বলবেন যে এইটা নেবো নাকি এইটা নেবো, অবশ্যই কমেন্টে জানাবেন যে এই সবুজটা ভালো লাগছে নাকি এইটা ভালো লাগছে। আর হ্যাঁ, এই দুটোর মধ্যেও যদি নিই তাহলে আপনারা জানাবেন এই দুটোও কি নেবো কি নেবো না, সেটাও আপনারা জানাবেন। সব এইগুলোও নেবো নাকি এইগুলোও নেবো নাকি এইগুলো নেবো এইগুলো আর নেবো না, সেটাও আপনারা ভালো করে জানাবেন। আর যদি নিই তাহলে এই দুটোর মধ্যে কোনটা নেব। তো অনেক কিছু দায়িত্ব আপনাদেরকে দিলাম, কমেন্টের মধ্যে আপনারা জানাবেন। তো চলুন তাহলে ভিডিওটা আর বড় করছি না, অনেক বকবক হলো। কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।